পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমা তৌফিকি, বলেন আমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নেই। আমরা চাইলেই আজকে এই মাহফিলে আসতে পারতাম না, আমরা চাইলেই এখানে এতক্ষণ পর্যন্ত বসে থাকতে পারতাম না, আমরা চাইলেই কথা বলতে পারি না, আমরা চাইলেই হাঁটতে দৌড়াতে পারি না, আমরা চাইলেই আবরারদের দলভুক্ত হয়ে জান্নাতের পথের পথিক হতে পারি না। আল্লাহর পক্ষ থেকে যার উপরে আছে হিদায়াত, একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই আবরারদের দলভুক্ত হয়ে জান্নাতের পথের পথিক হতে পারে। কারণ স্পষ্ট সোজা কথা, দল দুইটা, আবরার ফুজ্জার, পথ দুইটা, ফারিক ফিল জান্নাহ, ফারিক ফিস সাঈদ। ওটা দুইটা পথ, একটা পথ জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। আপনি চাইলেই জান্নাতের পথে পথিক হতে পারছেন এমন নয়, তবে আপনার থাকতে হবে জুহুদ, আপনার থাকতে হবে ট্রাই। আপনি চেষ্টা করবেন, পরিপূর্ণ করবেন কে? আল্লাহ। এই জন্য পৃথিবীতে হিদায়াতের চাবিকাঠি কারো হাতে নেই। এটা আজকের এই মাহফিলে আপনারা বসে রইলেন, আসলেন, পাশে আমি আসার সময় আক্তার ভাই আমার বলছে যে ওইদিকে বড় বাজার আছে, বাজার পার হয়ে দেখবেন যে সম্ভবত ওয়ারুক বাজারই না, ওয়ারুক বাজার, এই বাজার পার হয়ে দেখবেন হাতের বামে একটা গেট আছে। আমি বাজার পার হয়ে হাতের বামে একটা গেট দেখছি, ড্রাইভার সব করে মনে হয় গেটই এই মাহফিলে। পরে আমাকে জানান সব বাবার মাহফিলের গেট মনে করে ঝোল আছে। আমি উপর দিয়ে টাকায় দিয়ে কনসার্ট না, ভুল পথ। আমার কাছে গেট আছে রাস্তার পাশে, সোজা যান দিয়ে সামনে পাইতেও পারি, সোজা আসার পরে পাইছি, দেখতেছি না, হ্যাঁ এটাই আসল পথ। এখানে হচ্ছে প্রমাণ, এখানেই দলিল। আপনি চিন্তাও করতে পারবেন না কোন কাজের দ্বারা কোন মানুষ জাহান্নামের পথে আগায়, কোন কাজের দ্বারা কোন মানুষ জান্নাতের পথে অগ্রগামী হয়, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আল্লাহর কাছে শুকর করা দরকার। আজকে কিছু নওজোয়ানরা তাদের বন্ধু বান্ধবরা কনসার্টে গেছে, ওরা এই মাহফিলে বসে রয়েছে, একবারের জন্য কনসার্টে যায়। এই জন্য শুকর করা দরকার। এই তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن। প্রশংসা করলাম কার? আল্লাহর। মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। এই চিন্তা করেন না যে বুড়া হইলেই করব না, বয়স হইলেই করব না, একটা বছর পরে করি, এই বছর রোজা একটু ভাঙ্গি, ফজর আজকে না পেলে কালকে করি, ভুল কথা। আপনি আজ আছেন তো কাল নেই, এটা জমিনের বাস্তবতা। এই আছেন তো এই নাই। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি থাকলেও মৃত্যুর কোন গ্যারান্টি আছে? আছে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো সন্তান ছিল। তো উনি ওনার ইন্তেকালের আগে আল্লাহকে বললেন, আল্লাহ আমার পরে আমার চেয়ে কে বসবে? বসাবো কাকে? আমি অনেকগুলো সন্তান। তাহলে অনেকে শিখাইয়া দিলেন, আপনার সমস্ত সন্তানগুলোকে ডাকেন, ডেকে দুটো প্রশ্ন করেন, প্রত্যেকের প্রশ্নের জবাব শুনেই আপনি বুঝতে পারবেন আপনার পরবর্তী চেয়ারে কে সমাসীন হতে পারবে। এটা আপনি তাদের জবাবের মাধ্যমে বুঝতে পারবেন।
হযরত দাউদ নবী ডাকলেন, সমস্ত সন্তানেরা সামনে আসলো। দাউদ নবী বলতে লাগলেন, এই সন্তানেরা সব তোমরা আমার সামনে দাঁড়াইলা, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এই ব্যাপারে আমার মনের মধ্যে বড় চিন্তা চলে আসলো। আল্লাহর দরবারে আমি বলেছি, আল্লাহ পাক দুইটা সওয়াল করার জন্য বলেছে, তোমরা সবাই মিলে আমার সেই জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন, এই আমার সন্তানেরা আমারে জানায় দাও, এই জমিনের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা, তোমরা আমারে জানাও। এক একজন সন্তানের এক এক লেভেলের জবাব। একজন সন্তান বলল, আমাদের চাইতে সবচাইতে দূরে হলো আসমান। আর একজনে বলল, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো দুনিয়ার এক প্রান্ত। আমাদের চাইতে অনেক দূরে হলো ওই বাজার, ওই গ্রাম, ওই জেলা, ওই দেশ। সব সন্তানেরা বলার পরে সুলাইমান নবীর পালা চলে আসলো। দাউদ নবী বলে, ছেলে সুলাইমান, সব ছেলেরা আমার এক একজনে এক একটা বলল, তুমি আমারে বলো না এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের কোনটা। সুলাইমান নবী কয়ে, পয়গম্বর বাবা দাউদ নবী আমার সব ভাইয়েরা এক একজন এক একটা বলতে পারে, তবে আমার কাছে মনে হয় আমাদের চাইতে দূরে আসমান না, আমাদের চাইতে দূরে দুনিয়ার এক প্রান্ত না, আমাদের চাইতে দূরে জমিনের কোনো গ্রামও না, কোনো দেশও না, আমাদের চাইতে দূরে হলো আমাদের বাড়ির পাশে কবরস্থান। সুবহানাল্লাহ। এটা আমাদের চাইতে বড় দূরে। জমিনের বিভিন্ন জায়গায় তুমি গিয়েছো, সেকেন্ডের মাধ্যমে খবর নেওয়া যায়। হঠাৎ টেলিফোন করলাম, মনে পড়লো খবর নেওয়া যায়, আমেরিকায় গেল, সৌদি আরব গেল, যে কোনো দেশে গেল খবর নেওয়া যায়। এই ময়দানের মধ্যে মানুষগুলো বসে আছে, কার জানি মা নাই, জানি না কার যেন বাবা নাই। ঈদ চলে গেছে, ঈদের আনন্দে উদযাপন করতে পারে নাই, মনে পড়লে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ছে, বহু মানুষের কাছে। মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া ডাক দেয়, মা, ঈদের দিনে আমি তোমাকে দেখেছি, তুমি নতুন শাড়ি পরে বাবার সামনে এসেছো, কিন্তু আজকে তুমি নাই। আমার বাবার আমি দেখছি পাঞ্জাবি পরে আমাকে সঙ্গে করে লইয়া ঈদের ময়দানে গেল। আজকে তুমি বাবাও নাই, মাও নাই, সবাই তো বিদায় নিয়ে চলে গেল। কত কথা গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া, কত কথাই তো আব্বার সঙ্গে বলবার চায়, কত কথাই তো মায়ের সঙ্গে বলবার চায়, কিন্তু একটাবারের জন্য মা ডাকে সাড়া দেয় না, একটাবারের জন্য বাবাও সাড়া দেয় না। জমিনের বাস্তবতা এটাই। আমেরিকা দূরে না, সৌদি আরব দূরে না, জমিনের কোন প্রান্ত দূরে না। সুলাইমান নবীর জবাব, এই জমিনের সবচেয়ে দূরে হলো আমার বাড়ির কবর। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 জবাব। এবার দাউদ নবী বলতে লাগলেন, এই ছেলেরা, 2 নাম্বার প্রশ্ন আমি তোমাদের প্রত্যেকের সামনে 2 নাম্বার প্রশ্ন করে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? এক একজন এক একটা বলতে লাগলো। একটা ছেলে বলতে লাগলো, আমাদের চাইতে সবচেয়ে কাছে হলো আমাদের নাক, আমাদের চাইতে সবচেয়ে কাছে হলো আমাদের 2 চোখ, আমাদের চাইতে সবচেয়ে কাছে হলো আমাদের কান। একটা পর্যায়ে সুলাইমান নবীর পালা। সুলাইমান নবী বলতে লাগলো, ও সুলাইমান, আমার ছেলে তুমি এবার বলো না আমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? সুলাইমান কয়, বাবা, আমার এক এক ভাইয়েরা এক একটা বলতে পারে, তবে আমার ব্রেইনে এত কিছু আমার ধরে না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কি? আমাদের চাইতে আমাদের কাছের হলো মরণ। হঠাৎ করে আমি এই আছি আবার এই নাই, জমিন থেকে আমি কোন সময় চলে গেছি আমি মৃত, কোনো খবর নাই। জমিনের কেউ জানে না, ডাক্তার জানে না, কবিরাজ জানে না, আমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, কেউ জানে না।
জমিন থেকে কোনদিন আমি বিদায় নিয়ে চলে যাব, মরণ আমার এত কাছে, কোন সময় মরবো আমার জানা নাই, তবে আমি মরে যাব, মারা যাব এটা কনফার্ম। কোন স্থানে মরবো, কোন জায়গায় মরবো, এই ব্যাপারে তো আমার কোনো জানা নাই। এই জন্য আমার কাছে যে কোনো সময় তো মালাকুল মউত আমার দুয়ারের সামনে লাব্বাইক বলে হাজিরা দিতে পারে। বাবা রে, জমিনের অন্য কিছু আমার চাইতে দূরে হতে পারে না, কাছে হতে পারে না। আমার সবচেয়ে কাছে হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব, কনফার্ম চলে যাব, কোন সময় হবে এ ব্যাপারে আমার জানা তো যেহেতু জানা নাই, সেহেতু এ কথা বলার কোনো সুযোগ নাই। এবছর রোজা 3টা ভাঙ্গি, আগামী বছর 30টা পূর্ণ করবো, সুযোগ আছে? যেহেতু এই গ্যারান্টি নাই, আজকে ফজর বই নাই, কালকে কন্টিনিউ করি, এই কথা বলার কোনো সুযোগ। সবচাইতে কাছের নয়, আমি খুতবায় পড়েছি সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক সে আয়াতে একই কথা বলছেন। আগে বলছেন আমি তোমাদের জন্য তোমাদের মরণকে আগে বানাইছি, জীবনকে পরে বানাইছি। মৃত্যু ছিল তুমি, এই মরণকে বানাইছি আগে, এরপর জীবন দিচ্ছি, পরে আবার মরবা। এটা বাস্তবতা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পরিচয় আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য আগে বানাইলেন মরণ। কি বানাইলেন? মরণ। আগে বানাইলেন তিনি তোমাদের জন্য মরণ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এরপরে জীবন বানাইলাম। আগে বানাইলাম মরণ, এরপরে আমি আল্লাহ বানাইলাম জীবন। কেন?